দূর থেকে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, বাবা ইসমাইল, ওই যে দেখো সাদা শুভ্র দাড়ি 90 বৎসরের বৃদ্ধ ওই সুন্দর চেহারার মানুষটি তোমার আব্বা। তো সন্তান জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদে, বাবা এই মুহূর্তে আপনাকে পাইলাম, কতদিন থেকে আপনার সাথে দেখা করব, জীবনে দেখা করতে পারি না বাবা, আজকে আপনার সাথে দীর্ঘক্ষণ সময় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে ডেকে নিয়ে বলে, বাবা ইসমাইল, সন্তানকে আদর করার মন সকল বাবার মনটা চায়, আজকে আমি তোমাকে আদর করার জন্য আসি নাই, আজকে এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে। আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি কোরবানি করে দিচ্ছি। কোন সময় কি কথা, সন্তান বাগবাগ হয়ে গেছে, বাবার সাথে সময় কাটাবে। এই সময় ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা আমি তো আসছি নাই তোমার কাছে, তো আমি আদর করতে আসি নাই, আদর করতে পারবো না, আদর করতে মন চায়, কিন্তু আমার মালিকের অর্ডার, কি অর্ডার কি না তুমি বুঝবে। আন্নি আযবাহুক, আমি স্বপ্নের ভিতরে, ইন্নি আরা ফিল মানাম, ইন্নি আরা ফিল মানাম, স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নি আমি, যে আমি নিশ্চয় তোমাকে কি করছি, আযবাহুকা জব করে ফেলছি। সুবহানাল্লাহ পড়বেন না, আযবাহুক জব করছি, লিল্লাহ শব্দ এখানে নাই, আল্লাহর জন্য কোথাও নাই, তোমাকে জব করছি এটাই শব্দ। ফানদুর মাযা তারা, আপনার হয়ে গেছে, একটু চিন্তা করুন এ বিষয়ে আপনার বাবার সাথে কি আপনি একটু সহায়ক হতে পারেন কিনা, আপনার চিন্তা ভাবনাটা কি আমাকে একটু জানান। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা যদি করত, মনে যদি বলতো বাবা আমাদের মতো সন্তান হতে, বলতাম বাবা স্বপ্নের মধ্যে কত কি না মানুষ দেখে, আপনি বৃদ্ধ মানুষ ভুল দেখেছেন, সময় নষ্ট হয়েছে, দরকার নেই জব করা, এতদিন ছিলেন না ভালো ছিল, মায়ের কাছে ছিলাম ভালো ছিলাম, কেন জবে করার কথা নিয়ে এসেছেন, কত রকমের এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। আল্লাহ বলেন আমি কেমন ধৈর্যশীল সন্তান দান করেছি শুনে নাও। ইসমাইল আলাইহিস সালাম শোনার সাথে সাথে বলতেছেন, আমার আব্বা জান, মায়ের কাছে শুনেছি আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমার চিন্তা নেই, নবীদের স্বপ্ন স্বপ্ন নয় বাবা, নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর বান্দা ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মাসুমান নবী ও নবিয়া লাউ কানা সাবিয়া, নবী তো নবীদের মতোই চরিত্র দেখায়, যদিও তারা ছোট্ট মাসুম। আব্বা জান, ইয়া আবা তিফআল, ও আমার বাবা, ইফআল আপনি পালন করুন, মা তোমার যা আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না, আমি রেডি বাবা, আমি রেডি হয়ে গেছি আমার আল্লাহর জন্য, নিজেকে কোরবানি করার জন্য নিজেকে আমি রেডি করেছি, এজন্য মায়ের অনুমতি দরকার হবে না, আপনি দয়া করে আল্লাহর হুকুম পালন করুন, আমি আপনার কাছে প্রস্তুত হয়ে গেলাম। ইসমাইল আলাইহিস সালাম কি বলেন, তিনটি শর্ত দিলেন। কয়টা জোরে বলেন, কয়টা? তিনটা। প্রথম শর্ত দিলাম চোখ বাঁধার জন্য, আপনার চোখ বাঁধে ফেলুন। আব্বা চোখ বাঁধবেন কেন? বৃদ্ধ বয়সে অন্ধের দৃষ্টি একমাত্র সন্তান পেয়েছেন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি কোরবানি করতে চান, শয়তান ধোঁকা দিয়ে আপনাকে হয়তো বা দূরে সরে দিতে পারে, এই জন্য আপনি চোখটা বন্ধন করবেন, যাতে করে আমার চেহারাটা আপনার চোখে না পড়ে, শয়তান ধোঁকা দিয়ে কোরবানি থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে না পারে। সুবহানাল্লাহ বলুন। আব্বা জান আমার হাত পা বাঁধবেন এই জন্য
আমার হাত পা বাঁধবেন। এই জন্য আমি ইসমাইল সবেমাত্র কিশোর, অনেক শক্তি আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আপনি বৃদ্ধ, 90 বৎসরের বয়সে বৃদ্ধ, আমাকে যখন কোরবানি করবেন, হয়তোবা আমি হাত পা যদি খোলা থাকে, ওই সময় অসহায়ত্বের অবস্থায়, যন্ত্রণার অবস্থায় না বুঝতে পেরে আমার হাতটা আমার পাটা যদি আপনার শরীরে লেগে যায়, কত বড় বেয়াদবি না হয়ে যাবে। আপনার সাথে বেয়াদবি করে আল্লাহর কুদরতের কাছে উঠতে চাই না। আব্বা জান, মেহেরবানি করে আমার হাত পা গুড়ি বেঁধে ফেলুন। আমার হাত পা যেন আপনার শরীরে আঘাত না করে, একটু যেন টাচ না করে। এইগুলি করেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন কোরবানির জন্য। একে একে 3 বার তিনি ধারালো অস্ত্র দিয়ে কোরবানি করছেন, কিন্তু কোরবানি হয় না। রাগ করে ছুরিটা আস্তে করে আঘাত করলেন, বড় পাথরের উপর ফেলে দিলেন। পাথরটা কেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরির ভিতর থেকে আওয়াজ আসে, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মাহবুব আর খলিলের ভিতরে, খলিলুল্লাহ আল্লাহর ভিতরে ভালোবাসার লেনদেন চলতেছে। আমি আমার আল্লাহর হুকুম আমি পালন করতেছি, আপনার হুকুম আপনি পালন করতে থাকুন। পরের বারে নিয়ে আসতে করে যখন ছুরি মেরে দিলেন, কোরবানি হয়ে গেল। খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ দয়া করে কোরবানি কবুল করেছেন। চোখটা খুলে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ শব্দ চলে আসলো। দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিকে কেন্দ্র করে রহমতের ফেরেশতারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। আর মাঝখানে ইসমাঈল আলাইহিস সালাম সাইড থেকে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার চোখ খুলে দেখেন, কুদরতি, রহমতি, জান্নাতি, দিবিহীন আজিম দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাঈল তাকবীর দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরে যোগ দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন হয়ে গেল, চতুর্দিক থেকে আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। আমার আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ওয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি আল্লাহ আপনাকে স্বপ্নে দেখালাম, এড়িয়ে যাওয়ার সুযোগ দিলাম, এড়িয়ে গেলেন না। স্বপ্নকে বাস্তবায়ন করে আপনি কুরবানিতে প্রস্তুত হয়ে গেছেন। ও আমার ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি করতে হবে না, হবে না, হবে না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা 2 জন পিতা পুত্র আল্লাহর কাছে সারেন্ডার করে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, আমি আল্লাহ কি ঘোষণা দিলাম, ও ইব্রাহিম ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি কুদরতি দুম্বা, আল্লাহ পাক বলেন, আমি আপনাকে সন্তান কুরবানি করার সওয়াব দিয়ে দিলাম। ইসমাইল নিজের জীবন কুরবানি করার সওয়াব দিয়ে দিলাম, হাজেরাকে নিজের সন্তান কুরবানি করার সওয়াব দিয়ে দিলাম। কবুল করে নিলাম কুরবানি। আর এই কুরবানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আপনার সন্তানদের মধ্যে এই সিস্টেমটা আমি আল্লাহ জারি রাখলাম। কোরবানি হয়ে গেল। আল্লাহ এরপরে বোঝাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে আপনি স্যাক্রিফাইস করেছেন, স্যাক্রিফাইসের যে কি মূল্য, ওই মূল্যটা আমি আল্লাহ দিতে গিয়ে আবার আপনাকে ঘোষণা দিচ্ছি, এক সন্তান কুরবানির জন্য প্রস্তুত ছিলেন, ও সন্তানও কুরবানি না দিয়ে কুরবানি কবুল করে নিয়ে ওই সন্তানকেও ফিরিয়ে দিলাম। ওনার বিপরীতে আবার আপনাকে সুসংবাদ দিচ্ছি, সারার গর্ভে যিনি
এমনি বন্ধা, শুকে গিয়েছে যৌবন, 90 বৎসর বয়স হয়ে গেছে। ওই সারার গর্ভে এবার আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি, ফাবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। এবার ওই সন্তানও ফেরত দিলাম, আর ওই স্যাক্রিফাইসকে কবুল করে নি। আবার আপনার সারা বন্ধার গর্ভে ইসহাক আলাইহিস সালাম 70,000 নবী যার বংশে আসবে, সেই ইসহাক নবীকে আমি আল্লাহ পাক দান করলাম।